গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো ইতিকাফ। আর মাত্র কয়েকদিন পরেই আমাদের মাঝে চলে আসতেছে ইতিকাফ। আমার ভাইয়েরা, ইতিকাফের একটা মূল উদ্দেশ্য হলো কতরুল আলায়েক মাল খলায়েক, সমস্ত সৃষ্টিজীব থেকে, সব ধরনের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ঘরে চলে আসা, আল্লাহর কাছে চলে আসা। উদ্দেশ্য কি? একজন অপরাধী যখন অপরাধ করে আর জর্জের বাসায় গিয়ে যদি তার কাছে আকুতি মিনতি করে, তার কাছে যদি একটু সিলিন্ডার করে, জর্জ চিন্তা করে যে অপরাধী আমার বাড়িতে চলে আসছে, যে অপরাধী অপরাধের কথা স্বীকার করে আমার বাড়িতে এসে নত হয়েছে, এই অপরাধীর পক্ষে রায় দেওয়া দরকার। তখন জর্জদের মন গলে যায়। ঠিক তেমনইভাবে আপনি আমি সবাই, বড় হই ছোট হই, গরিব হই ধনী হই, সবাই কিন্তু অপরাধী। বলেন কার কাছে অপরাধ করেছি? আল্লাহর কাছে অপরাধ করেছি। তাহলে ইতিকাফের অর্থ হলো একজন সত্যিকার অপরাধী তার সব ধরনের অপরাধের বোঝা মাথায় নিয়ে আল্লাহর ঘরে চলে আসছে। সে যেন কেমন যেন আল্লাহর কাছে বলতে চায়, মাবুদ মেহেরবান মাওলা, সারা বছর টাইম পাই নাই, সারা বছর সুযোগ পাই নাই, আল্লাহ রমাদানুল মুবারকের শেষ 10 দিন আপনি আমার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি সব অপরাধের কথা স্বীকার করে সব অপরাধের জন্য আমি আপনার দরবারে চলে আসছি। আল্লাহ, আমার মুখের ভাষা যদি দুনিয়ার জজরা বুঝে আমার পক্ষে রায় দেয়, আমার মুখের ভাষা যদি মায়েরা বুঝে আমাকে মাফ করে দেয়, মুখের ভাষা যদি আমার নেতা বুঝে আমাকে মাফ করে দেয়, আল্লাহ আপনার কাছে তো বলতে হয় না, আপনি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝেন, আপনি মুখের অবস্থা দেখলেই বুঝেন, চেহারার অবস্থা দেখলেই বুঝেন। আল্লাহ আমাকে মাফ করে দেন। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যদি এইভাবে কেউ ইতিকাফ করতে পারে আল্লাহ অবশ্যই তাকে মাফ করে দিবেন। এবার আসেন ইতিকাফের ফজিলত। ইতিকাফের দুটো ফজিলতের কথা বলবো শুআবুল ঈমান থেকে। আল্লাহর নবী বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একদিন ইতিকাফ করে, কয়দিন? একদিন ইতিকাফ করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেয়। আবাদু মা বাইনাল খাফিকাইন, এক খন্দক থেকে আরেক খন্দকের দূরত্ব কত বেশি? আল্লাহর নবী বলেন, পূর্ব থেকে, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, পৃথিবীর পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত এই জায়গাটার দূরত্ব যত বেশি, একটা খন্দক থেকে আরেকটা খন্দকের দূরত্ব তত বেশি। এটা হলো এক খন্দক। তাহলে 2 খন্দক এরকম 2 পৃথিবী, আর 3 খন্দক 3 পৃথিবী। যদি একদিন ইতিকাফ করলে আমার থেকে জাহান্নাম 3 পৃথিবী পরিমাণ দূরে সরে যায়। এবার চিন্তা করেন, আমি যদি 10 দিন ইতিকাফ করি তাহলে জাহান্নাম আমার থেকে কত দূরে সরবে? আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহর নবী বলেন, মান ইতাকাফা আশরান, কেউ যদি রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করে আল্লাহ তাআলা তার আমল নামায় 2টো কবুল হজ এবং 2টো কবুল উমরার সওয়াব দান করবেন। এবার আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? অনেকেই মনে করে যে ইতিকাফ এটা হলো মুরব্বীদের কাজ, যাদের বয়স 70 পার হয়ে গেছে, এখন হাতও চলে না, পাও চলে না, গায়ে বল নাই, গিরায় বল নাই। কেউ মনে করে এটা তাদের কাজ। না, ওই সওয়াব বৃদ্ধ বাবা বসলে যেমন সওয়াব পাবে, যুবকরা বসলে পাবে না? অবশ্যই পাবে। কাজেই এটা আমাদের সবার কাজ, যাদের তেমন কোনো ব্যস্ততা